ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা পড়তেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা বোর্ডের সলিউশন। আজকে আমরা পড়তেছি ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোয়েশ্চেনের সলিউশনটা। খেয়াল করো, আই বট আ ফিকশন অফ দ্য হ্যারি পটার সিরিজ। আই বট, বাই, বট, আমি কিনেছিলাম অথবা আমি কিনলাম। এ ফিকশন শব্দের বাংলা অর্থ হচ্ছে উপন্যাস। অফ দ্য হ্যারি পটার সিরিজ, হ্যারি পটার সিরিজ হচ্ছে একটা ঐতিহাসিক সিরিজ, অনেকেরই পছন্দ, অনেকেরই আবেগ। দি বুক ওয়াজ সো ক্যাপটিভেটিং দ্যাট, আমি এখান থেকে শুধুমাত্র ক্যাপটিভেটিং এই ওয়ার্ডটার বাংলা বলবো, বাকি বাংলা তোমরা নিজ থেকেই তুলতে পারবা। বলে রাখি, খুব ভালো ইংরেজি পারার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, অবশ্যই হচ্ছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড কিংবা লাইন বাই লাইন অর্থ তুলতে জানতে হবে। সো ক্যাপটিভেটিং এই শব্দের বাংলা অর্থ হচ্ছে মনোমুগ্ধকর। এখন আমরা আলোচনা করব সো দ্যাট, এই যে টার্মটা, এর রুলসটা কি। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এরকম রুলস আছে মোট দুইটা, অর্থাৎ স দ্যাট রিলেটেড। ওকে, যদি শুধুমাত্র স দ্যাট হয় তাহলে এর বাংলা অর্থ হচ্ছে যাতে। আমি একটু আলোচনা করি তোমাদের সাথে, দেখো খেয়াল করো। এটাও আছে, একটু পরে আসবে, আমরা আপাতত এটাতে চলে যাই। সো ড্যাশ ড্যাশ দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এতই ড্যাশ ড্যাশ যে, মানে এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসবে এবং বাংলা অর্থ হবে অ্যাকর্ডিং দ্যাট, এখানে যা বসবে তা। মনে করো, সো ক্যাপটিভেটিং দ্যাট, এতই মনোমুগ্ধকর যে। সো উইক দ্যাট, এতই দুর্বল যে। সো ইন্টেলিজেন্ট দ্যাট, এতই মেধাবী যে। যদি এরকম হয়, আমাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে খেয়াল করো। সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে আমরা একটা সাবজেক্ট নিব, ক্ষেত্রে বিশেষ সাবজেক্টের প্রনাউন ফর্মটা আমরা নিব। তারপরে আমরা ইউজ করব ক্যান অথবা কুড। কি বলেছি, ইউজ করব আমরা ক্যান অথবা কুড। যদি আমাদের সেন্টেন্সটা বা আমাদের সো দ্যাটের আগের ক্লোজটা বা সেই পার্টটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, আমরা ইউজ করতে পারবো ক্যান। আর যদি পাস্ট টেন্সে হয়, আমরা ইউজ করব কুড। তারপরে বি ওয়ান, কেন তোমরা জানো, ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট, এদের প্রত্যেকটাই হচ্ছে মডাল, এন্ড ইউ নো দ্যাট মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্মটাই বসে, এটাই গ্রামারের ফিক্সড রুলস। তাহলে আমরা একটু এটা সলভ করি। তো দি বুক ওয়াজ, ওয়াজ দ্যাট কি বোঝাচ্ছে, পাস্ট। তার মানে বইটা এতই মনোমুগ্ধকর বা এই সিরিজটা এতই মনোমুগ্ধকর ছিল যে। তুমি আমাকে বলো তো, তোমার যদি কোনো বই কেনার পর খুবই মনোমুগ্ধকর লাগে বা তুমি যদি আগ থেকে জানো এই বইয়ের কন্টেক্সট এতই মনোমুগ্ধকর, তুমি কি করবা, তুমি চেষ্টা করবা এক বসায় পরে শেষ করে ফেলতে। তাহলে আমরাও এমন কিছু লিখবো। সো ক্যাপটিভেটিং দ্যাট, সাবজেক্ট নিচ্ছি আমি আই। হ্যাঁ, যেহেতু এটা ওয়াজ তার মানে আমি কুড নিব। আচ্ছা, একটা কথা বলা হয় নাই, কেউ যদি এটাকে নেগেটিভ করতে চায় সে ক্যান নট অথবা কুড নট ইউজ করতে পারবে। আমি এটাকে নেগেটিভই করব, যেহেতু আমার বইটা অনেক পছন্দ হয়েছে। আই কুড নট। তারপরে আমি স্টপ দিচ্ছি, আই কুড নট স্টপ। আর এ এ ডি আই এন জি, আই কুড নট স্টপ রিডিং ইট। বইটা এতই মনোমুগ্ধকর যে আমি পড়া বন্ধ করতে পারলাম না, অর্থাৎ আমি বসেছি, পড়তেছি এরকম। ওকে, তারপরে দেখো, হি ওয়াজ টু ওল্ড। হি ওয়াজ টু ওল্ড, একটা ক্লু দেওয়া আছে। ক্লু হচ্ছে এই পাশে, ইয়েট হি ডিডন্ট লিসেন দ্য ওয়ার্নিংস। তো বাচ্চারা ভালো করে খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে শুধুমাত্র রুলস ফলো করলে হবে না, ইউ অলসো হ্যাভ টু ফলো দ্য কনটেক্সট। তোমাকে কনটেক্সট ফলো করে অর্থের সাথে ম্যাচ রেখে সমাধান করতে হবে। এখন আমরা একটা রুলস জানি, টু ড্যাশ ড্যাশ টু। আমি একটু আলোচনা করে দিই, যেহেতু আমি তোমার জন্য লিখে রেখেছি। টু ড্যাশ ড্যাশ টু, এটা বাংলা অর্থ এরকম, এত বেশি যে, এত বেশি। এই যে ড্যাশ ড্যাশ, এখানে তাই বসবে, তুমি এখানে যা বসাবা। এই জায়গায় মোস্ট অফ দি কেসেস অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসে। তো বাংলা আসবে এরকম, এত বেশি যে করা সম্ভব নয়। মনে করো আমি বললাম লোডটা এত ভারী যে, তুমি বলো তো, তুমি গেস করো তো আমি পরবর্তীতে কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি এতই ভারী যে বহন করা সম্ভব নয়। আমি এতই টায়ার্ড যে আর হাঁটতে পারবো না। তার মানে এরকম ক্ষেত্রে মোস্ট অফ দি কেসেস আমরা পরবর্তীতে করা সম্ভব না এরকম একটা বাংলা অর্থ নিয়ে আসি। তাহলে রুলসটা হচ্ছে টু ড্যাশ, এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, তারপরে একটা টু দিয়ে মুখস্থ বি ওয়ান, একটা টু দিয়ে কি মুখস্থ বি ওয়ান। এটা খেয়াল করো। তো তোমাকে এখান থেকে এই যে অল্ড দেওয়া আছে, হ্যাঁ, তাহলে তুমি কি করবে এখন, আরে একটা টু নিবা, সাথে একটা বি ওয়ান নিবা। কার উপর বেস রেখে, তুমি এই যে ক্লু দেওয়া আছে, ইয়েট হি ডিডন্ট লিসেন টু দ্য ওয়ার্নিংস। তুমি খেয়াল মনে করো, আহ তুমি এতই বৃদ্ধ বা তোমার পরিবারে তোমার বাবা আছেন, হ্যাঁ, ধরো তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ, বা ধরো তোমার দাদা আছেন, তিনি বৃদ্ধ মানুষ। তো তুমি কি ওনাকে দিয়ে কোনো হার্ড কাজ করাবা, বা তুমি ওনাকে দিয়ে কোনো হার্ড একটা রিস্কি কোনো কাজ করাবা? অবশ্যই করাবা না।
বাট তিনি এমনই একজন মানুষ যে তিনি রিস্ক নিতে পছন্দ করেন। তুমি ওনাকে যতই বলো না কেন যে এটা আপনি করিয়েন না প্লিজ, এখানে রিস্ক আছে, বাট তিনি এমন একজন মানুষ, তিনি কি করবেন, রিস্ক নিবেন। Yet he didn't listen to the warnings. তিনি তোমার এরকম সতর্কবার্তাগুলো শুনবেন না। সো আমি দিচ্ছি he was too old to take the risk risk। ঠিক আছে, লেখা খুব বেশি ভালো না। অথবা তুমি লিখতে পারো he was too old to work hard। মনে রাখতে হবে সবসময় এই যে ভার্বটা সেটা কি হবে, V1 হবে। ওকে, I met some of my school friends at the reunion. It was nearly 10 years since। বাচ্চারা ভালো করে খেয়াল করো, I met আমি সাক্ষাৎ করেছিলাম বা করলাম some of my school friends আমার কিছু স্কুলের বন্ধু বান্ধবের সাথে at the reunion। এই ওয়ার্ডটা খেয়াল করো, reunion এর বাংলা অর্থ হচ্ছে পুনর্মিলন। তো পুনর্মিলন বলতে তোমার মাথায় যদি এটা চলে আসে যে আমি বর্তমানে এক্সিস্ট করতেছি, একসময় করব না, পরে আবার আসবো, এটা ইম্পসিবল। তুমি 5 বছর বা 10 বছর আগে তোমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করেছো, তাদের সাথে আবার দেখা করার সুযোগ হয়েছে, এটাকে রিইউনিয়ন বলা যায়। ইট ওয়াজ নিয়ারলি 10 ইয়ার্স সিন্স। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে সিন্স নিয়ে মোটামুটিভাবে বিস্তারিত বলার চেষ্টা করেছি, এখানে আমি হালকা বলবো। সিন্স দ্বারা সময় বোঝায়, আবার কারণও বোঝায়। তো সিন্স দ্বারা সময় বোঝালে আমরা মোস্ট অফ দি কেসেস ইউজ করবো সিন্সের পরে পাস্ট সিম্পল। খুবই কম সময় আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো, বল যে হবে তা না, বাট টিচাররা মার্ক কেটে দিতে পারে। আর যদি সিন্স দ্বারা কারণ বোঝায় আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। তো রুলসটা এরকম যে সিন্স দ্বারা তো অবশ্যই সময় বোঝাচ্ছে এখানে, যদি এরকম হয় ইটস টাইম অথবা ইট ওয়াজ টাইম, টাইম বলতে 5 ইয়ার্স 10 ইয়ার্স এনিথিং, তারপর যদি সিন্স থেকে আমরা ইউজ করবো পাস্ট সিম্পল, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি2 প্লাস আদার্স। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, ইট ওয়াজ নিয়ারলি 10 ইয়ার্স সিন্স, তুমি দিতে পারো উই মেট লাস্ট, এটা সবাই দিই, আমরা তাহলে একটু ভিন্ন কিছু দিই, সিন্স উই স ইচ আদার। আমরা একে অন্যকে দেখলাম তার আনুমানিক অথবা খুবই কাছাকাছি সময়ে 10 বছর হয়ে গিয়েছে। রূপা হ্যাজ গেইনড ওয়েট, ইট ইজ হাই টাইম শি। রূপা হ্যাজ গেইনড ওয়েট, আমরা জানি ওয়েট গেইন করা আমাদের কিছু না, মোস্ট অফ দি কেসেস মহিলারাই এরকম স্বাস্থ্যবান হন, যেটা আসলে হেলদি না, মানে স্বাস্থ্যবান বলতে তাদের শরীর বেশি মোটা হয়। ইট ইজ হাই টাইম, ভালো করে খেয়াল করে এই যে টার্মটা আমি বুঝিয়ে দিই, ইট ইজ হাই টাইম শব্দের বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। কোনো একটা কাজ অতীতকালে করা উচিত ছিল, সময় মতো করা হয় নাই, এখন আর বিলম্ব করা যাবে না, এখন আর দেরি করা যাবে। তুমি চিন্তা করো তো, আমরা যখন ইনডোরে ম্যাচ নেই, হ্যাঁ এটা খুবই প্রাসঙ্গিক একটা উদাহরণ হতে পারে। ইনডোরে আমরা যখন ম্যাচ নেই, আমাদের টাইম হচ্ছে 6 to 7, অর্থাৎ 1 ঘন্টা আমাদেরকে পে করতে হবে 800 থেকে 900 বা আরো বেশি অনেক অনেক জায়গায়। তো আমাদের ফ্রেন্ডরা তো সবাই তো তো কি হয়, আমাদের ফ্রেন্ডরা সবাই টাইম মতো আসে না, আসতে আসতে 6টা 15 বা 10 হয়ে যায়। তোমার কি মনে হয় তারা আসার পরও তোমরা কি আরো অনেক গল্প করবা, নাকি আসার সাথে সাথেই বলবা যে রেডি হও আর নামো, যেদিকে পাও সেদিকে মারো, মানে এরকমই একটা কনটেক্সট, অর্থাৎ আর বিলম্ব করবা না। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা ইট ইজ হাই টাইম ইউজ করবো বা ইট ইজ টাইম ইউজ করবো, যেখানে আর দেরি করা যাবে না। এখন শিখতে হবে ইট ইজ হাই টাইমের রুলস দুইটা। যদি শুধুমাত্র ইট ইজ হাই টাইম থাকে, তুমি তোমার ইচ্ছা মতো 2 প্লাস একটা B1 দিতে পারবা। আচ্ছা, বারবার 2 প্লাস B1 কেন? 2 প্লাস B1 এজন্যই যে কেননা 2 এর পরে সবসময় B1ই বসে, যদি না সেই 2 লুক ফরওয়ার্ড টু উইথ আ বিউটি হয়, এটা পরে আলোচনা। যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দিয়ে দে, সাবজেক্ট বলতে কি সি, উই, রহিম, করিম এটসেট্রা, তোমাকে অবশ্যই ইউজ করতে হবে B2 মুখস্থ। আমার এই রুলস নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত কেন এরকম হয়, বিস্তারিত মোটামুটি 10 থেকে 12 মিনিটসের একটা লম্বা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। ইট ইজ হাই টাইম সি, তাহলে আমরা B2 নিব, সি হচ্ছে সাবজেক্ট, আমরা B2 নেই। টুক রেগুলার, REGULAR, রেগুলার এক্সারসাইজ, এখনই উপযুক্ত সময় তার রেগুলার এক্সারসাইজ করার, আদারওয়াইজ অন্যথায় শি উইল বিকাম বাল্কি, সে আরো স্বাস্থ্যবান বা আরো স্থূলকার হয়ে যাবে। দি গার্ল ওয়াজ অল অ্যালোন ইন দ্য রুম, দি গার্ল ওয়াজ অল অ্যালোন ইন দ্য রুম মানে হচ্ছে মহিলাটি বা এই মেয়েটি অ্যাকচুয়ালি রুমের মধ্যে একাই ছিল, ওয়াজ ছিল। হোয়েন আই এন্টার্ড, যখন আমি প্রবেশ করলাম, শি লুকড এট মি, সে আমার দিকে তাকালো, এজ দো, ভালো করে খেয়াল করো, এজ ইফ অথবা এজ দো শব্দের বাংলা অর্থ হচ্ছে যেন বা মনে হচ্ছিল যে। এখন খেয়াল করো, এজ ইফ বা এজ দো এদের পরে প্রেজেন্ট টেন্সও বসতে পারে,
পাস্ট টেন্সও বসতে পারে, আবার পাস্ট পারফেক্ট টেন্সও বসতে পারে। তুমি মনে করো বিষয়টা এরকম স্বাভাবিক, যেমন হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। মানে সে এমন ভাবে কথা বলতেছে যেন মনে হচ্ছে সে সব জানে। এটা হতে পারে, হ্যাঁ, সে সব জানতে পারে, তাই না? তাই তাহলে আমরা ইউজ করবো প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স। যেমন হি বিহেভড অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। তার মানে কি, সে এমন ভাবে বিহেভ করতেছে মনে হচ্ছে যে সে একজন পাগল। আচ্ছা, ইটস ওকে, এটাও হতে পারে সে কদিন আগে ভালো ছিল, আবার কদিন আগে সে পাগলও হয়ে যেতেও পারে। বাট যদি এমন হয় আমি একজন সুস্থ মানুষ, আমাকে দেখে কেউ এমন রিয়েক্ট করলো যেন মনে হচ্ছে আমি একজন ভূত, ইটস ওকে, হি ক্যান রিয়েক্ট, বাট এটা কি লজিক্যাল? না, এটা লজিক্যাল না, এটা হচ্ছে কাল্পনিক। তাহলে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স। সো আমি যখন প্রবেশ করলাম, মেয়েটি আমার দিকে এমন ভাবে তাকালো যেন as though she had seen. past perfect মানে কি, had plus b3, she had seen a ghost. স্পেলিং দেখে নিও তোমরা। সিন্ড্রেলা, এটা এরকমই ব্রিটিশ উচ্চারণ। সিন্ড্রেলা সাফার্ড দি ক্রুয়েলটি অফ আর স্টেপ সিস্টার্স। ক্রুয়েলটি অত্যাচার, সাফার্ড অর্থ হচ্ছে সহ্য করে নেওয়া, স্টেপ সিস্টার্স মানে সৎ বোন হতে পারে, অথবা চাচাতো বোন, মামাতো বোন, এরকম হতে পারে। হ্যাড শি হ্যাড দি কারেজ টু, কারেজ মানে হচ্ছে সাহস, টু স্পিক হার মাইন্ড। আমি এটা তোমাদের কাছে অবশ্যই অবশ্যই এক্সপ্লেন করব। বাচ্চারা খেয়াল করো, আমরা পরে আসছি কন্ডিশনাল। কন্ডিশনাল কি, আগে কিছু শর্ত থাকবে, এই শর্তগুলো পূরণ হলে অন্য কিছু শর্ত থাকবে, অর্থাৎ শর্ত এবং শর্ত, এটাই হচ্ছে কন্ডিশনাল। তো হোয়াট ইজ থার্ড কন্ডিশনাল? আমি তোমাদের সাথে একটু থার্ড কন্ডিশনালটা আলোচনা করবো, তোমরা খেয়াল করো। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, সংক্ষেপে ইফ প্লাস হেড প্লাস বি3 যদি এরকম হয়, অর্থাৎ ইফের সাথে যদি হেড থাকে, আবার যদি হেডের পরে বি3 থাকে, হেডের পরে তো বি3 থাকবে, এটা মাস্ট। তাহলে আমরা সাবজেক্ট নিব, উড, কুড, মাইট থেকে যে কোনো একটা নিব, এবং এদের সাথে অবশ্যই কি আসবে, বি3 আসবে। আচ্ছা, এখানে একটা মিস্টেক, এখানে হ্যাভ বসবে, সবার সাথে কি বসবে, হ্যাভ, আর তারপরে বসবে হচ্ছে যে বি3। ওকে, এটা হচ্ছে খুবই কমন একটা রূপ। পরীক্ষায় এই রূপটা না দিয়ে পরীক্ষায় দেয় হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3, অর্থাৎ ইফ আই হ্যাড বি3 যে কথা, হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 সেম একই কথা। আমি তোমাদেরকে অর্থটা বলি এরকম। ধরো আমি বলতেছি ইফ আই হ্যাড ডান দি জব, আমি যদি কাজটি করতাম তাহলে পরে কিছু একটা হয়তো বা হতো, এরকমই বাংলা অর্থ আসবে। এখন তোমাকে এই জায়গায় যা দেয়া আছে তাদেরকে মোটেই কি হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। হেড, শি হ্যাড, এটা এরকম হতে পারতো, আমি একটু লিখি, এটা হতে পারতো এরকম, ইফ শি হেড হেড। এখানে একসাথে দুইটা হেড দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের রুচিত হচ্ছে ইফ সাবজেক্ট হেড, তাহলে ইফ সাবজেক্ট হেড, তারপরে কি বি3। তুমি কি জানো হেড কি, হেড হচ্ছে হ্যাভ এর বি3, হ্যাভ, হেড, হেড, তাহলে একসাথে দুইটা হেড বসানো যাবে, কোনো সমস্যা হবে না। এখন থেকে তাহলে কি হয়, বাংলা অর্থ হচ্ছে হেড শি হ্যাড দি কারেজ টু স্পিক হার মাইন্ড, তার যদি কথা বলার সাহস থাকতো তাহলে কি হইতো, তাহলে আমরা দিচ্ছি সাবজেক্ট নিচ্ছি আমরা শি, WOULD, উড, NOT নট, শি উড নট, অথবা শি উড হ্যাভ নট, শি উড নট হ্যাভ, তুমি চাইলে হ্যাভও দিতে পারো, এখানে সমস্যা নাই। শি উড নট হ্যাভ বি3, অর্থাৎ সাফার্ড, এই যে এটা লিখে দাও, SUFFERED, সাফার্ড সো মাচ, MUCH মাচ, অর্থাৎ সে তার বোনের অত্যাচার সহ্য করে আসতেছে, তার যদি কথা বলার সাহস থাকতো তাহলে সে এত অত্যাচার সহ্য করতে হতো না, বা তাকে এত কষ্ট করতে হতো না। ইংরেজি হচ্ছে শি উড নট হ্যাভ সাফার্ড সো মাচ। তুমি চিন্তা করো, আমি কিন্তু এখন তোমাকে নট বলি নাই, তার মানে এই না যে তুমি নট ইউজ করতে পারবে না। তুমি নেগেটিভ করতে চাইলে উড নট হ্যাভ, কুড নট হ্যাভ, মাইট নট হ্যাভ, লাস্টে একটা বি3 অ্যাড করে দিবা। ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দি ওমেন বট, আবারও বট, সাম আন্টিক গ্লাসেস, প্রাচীন গ্লাসেস, শি ক্যারিড দেম কেয়ারফুলি, সে এগুলাকে ক্যারিড করতেছে খুবই কেয়ারফুলি। লেস্ট, লেস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে, না হলে নচেত, মানে আমি একটা কাজ করতেছি বাট আমার মনে এই ভয় আছে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। মনে করো আমি ট্রেন আমার 10টায়, আমি সিএনজি রিজার্ভ নিলাম অনেক দূর থেকে, তাও মনে মনে এই ভয় যে আমি ঠিক মতো পৌঁছে যেতে পারবো কি না, কেন না বাংলাদেশের রাস্তায় যে ট্রাফিক জ্যাম থাকে, অথবা আমি হাঁটতেছি স্পিডে, তাও আমার মনে এই ভয় যে আমার না ট্রেন মিস হয়ে যায়। রুলসটা হচ্ছে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস বি1। আমি তোমাদের জন্য রুলসটা মনে হয় হ্যাঁ লিখে রেখেছি, দেখো। লেস্ট, এই বাংলাগুলা রুলসটা কি, লেস্ট প্লাস সাবজেক্ট থাকবে, শুড অথবা মাইট। আমি এটা নিয়েও বিস্তারিত 10 মিনিট একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, তোমরা
চাইলে দেখে নিতে পারো। প্রশ্ন হচ্ছে B1 কেন, কারণ এগুলো হচ্ছে মডেল, অ্যান্ড মডেলের পরে অলওয়েজ B1ই বসে। তাহলে আমি এখানে লিখে দিই। আরেক পেজ আছে, লাস্ট দে, দে বলতে কারা, গ্লাসেসগুলা, SHOULD শুড, B1 হচ্ছে ব্রেক, অর্থাৎ সে কেয়ারফুলি বহন করতেছে এই বইয়ে যে ভেঙে না যায়। এই হলো আমাদের মোটামুটি একটা পেজ। আর একটা পেজ আছে, আমি একটু তোমাদেরকে দেখছি। তো আওয়ার ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট বলছিলাম, সো দ্যাটের রুলস দুইটা। তাহলে আমি তোমাদের সাথে এই রুলসটা আলোচনা করি। সো দ্যাট দ্বারা বাংলা অর্থ হচ্ছে যাতে, আর বোঝা হচ্ছে যে উদ্দেশ্য। সো দ্যাটের পরে সাবজেক্ট নিবা বা ক্ষেত্রের বেশি সাবজেক্টের প্রোনাউন ফর্মটা নিবা। ক্যান, কুড, মে, মাইট থেকে যে কোনো একটা। ক্যান প্রেজেন্ট হলে, মে প্রেজেন্ট হলে, কুড পাস্ট হলে, মাইট পাস্ট হলে, অ্যান্ড ইউ নো দ্যাট মডেলের পরে অলওয়েজ কি বসে, B1 বসে। এখন দেখো তো একটু, আওয়ার ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারা কঠোর পরিশ্রম করে যাতে। আমরা আওয়ার ফার্মার্সের প্রোনাউন নিচ্ছি দে, যেহেতু এটা প্রেজেন্ট তাহলে আমরা ক্যান নিচ্ছি, দে ক্যান, তারপরে B1 হচ্ছে প্রোভাইড, দে ক্যান প্রোভাইড ফুড ফর এভরিওয়ান। ডিউরিং এক্সামস আর্টিকেল 144 ইজ ইম্পোজড, ইম্পোজ মানে হচ্ছে জারি করা। ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এক্সাম হল, ইউ ক্যান নট এন্টার দি এক্সাম হল আনলেস, আনলেস শব্দের বাংলা অর্থ হচ্ছে ইফ নট, যদি না। তাহলে আনলেসের পরে প্রেজেন্ট টেন্সও বসতে পারে, পাস্ট টেন্সও বসতে পারে, তবে মনে রাখবা ফিউচার টেন্স বসবে না, মানে উইল সেগুলো বসবে না। যদিও খুব কম এগুলো বসে যায়, তারপর খেয়াল রাখতে হবে আনলেসের পর আমি যা ইউজ করব তার অর্থ যদিও ফিউচারের মতো হয়, তাও কি বসবে না, এখানে ফিউচার টেন্স বসবে। অর্থাৎ মনে করো ইউ ক্যান নট এন্টার দি এক্সাম হল, তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, আনলেস যদি না তোমার একটি অ্যাডমিট কার্ড থাকে, মনে হচ্ছে ফিউচারের, বাট উইল বসবে না। এন্টার দি এক্সাম হল আনলেস ইউ হ্যাভ, মুখস্থ কোনো রুলস এখানে অ্যাকচুয়ালি নাই। ইউ হ্যাভ আ ভ্যালিড অ্যাডমিট কার্ড বা ইউ হ্যাভ এ অ্যাডমিট কার্ড। মেনি অফ দ্য পলিটিশিয়ানস আর কারাপ্ট, মেনি অফ দি পলিটিশিয়ানস এর বাংলা অর্থ হচ্ছে অধিকাংশ রাজনীতিবিদই দুর্নীতিগ্রস্ত। পিপুল হেট দেম বিকজ, মানুষ তাদেরকে অপছন্দ করে, কেন করে, তুমিও করো আমিও করি সবাই করে, কেননা হচ্ছে যে তারা ডিসঅনেস্ট, তারা খারাপ, তারা কথা রাখে না। তাহলে আমরা দিচ্ছি দে ক্যান নট, অথবা দে আমরা ডোন্ট দেই, ক্যান নট না দিয়ে দে ডোন্ট কিপ দেয়ার ওয়ার্ড বা প্রমিসেস। তুমি চাইলে দেয়ার ওয়ার্ডসও লিখতে পারবা, সমস্যা হবে না। এই হচ্ছে আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা লম্বা হয়ে গিয়েছে, সমস্যা নেই, ভালো করে বুঝো। ইটস ওকে।